দেশ এবং জাতিকে ভালোবেসেই অনেক সময় কথা বলি রেগে, অনেক সময় কথা বলি হেসে। আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তারেক রহমানের 13 তারিখ শুক্রবার সকাল 9টা থেকে 11টা লন্ডন সময়ে ওই 2 ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র, বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী, যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার, সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আপনাদেরকে সেই জাতীয় সরকার সম্পর্কে আবারও আমার অবগত করতে হয়েছে, কারণ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন 21 টিভিতে একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছেন। 21 টিভির সেই রিপোর্টটির সাথে হুবহু আমি যা বলে আসছিলাম গত 2 সপ্তাহ আগ থেকে, যে একটি জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ, আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন, আহ্বান জানিয়েছেন লন্ডন, আহ্বান জানিয়েছেন বেইজিং। এর পাশাপাশি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা উন্নত বিশ্বের একটি দেশের সাথে মিলাতে চায়, সেই দেশগুলা আজকে জাতীয় সরকারের বিষয়ে যে সোচ্চার হয়েছে, সেই সোচ্চার আজকে আমরা শুনতে পাচ্ছি। আমাদের ঘুমন্ত কানের মধ্যে যেন কেউ শব্দ করে বলছে 13 তারিখে হবে এই জাতীয় সরকারের সর্বোচ্চ আলোচনা, এবং সেই আলোচনা থেকেই সিদ্ধান্ত আসতে পারে জাতির সামনে এই মাসের মাঝে। প্রিয় দর্শক, আমার এই পরিকল্পনার সাথে কতটুকু মিল আছে তা এখন যদি আপনারা 21 টিভির প্রতিবেদনটা একটু শুনেন, তাহলে আপনাদের কাছ থেকে কনফিউজিং যেটা আছে সেটা চলে যাওয়া সহজ হবে। তাই আপনাদের সামনে আমি 21 টিভির বক্তব্য শোনাবো, তারপরে আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। প্রশ্ন সামনে আসছে, নির্বাচন নাকি জাতীয় সরকার? যদিও এই প্রশ্নের উত্তর সময় সাপেক্ষ, তবে আবহে জেনে নেওয়া যেতে পারে আসলে জাতীয় সরকার কি। জাতীয় সরকারের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে রয়েছে নানা মত দ্বিমত। বিভিন্ন তাত্ত্বিক নানাভাবে সংজ্ঞায়িত করেছে জাতীয় সরকারকে। নানান প্রেক্ষাপটে নানান দেশে জাতীয় সরকার বিভিন্ন রকম হতে পারে। তবে যে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে দেশের প্রধান সব রাজনৈতিক দল, অর্থাৎ এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে। অন্তত এমনটাই বলছে উইকিপিডিয়া এবং ব্রিটানিকার সংজ্ঞা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সরকার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রে, এরপরেই রয়েছে ফ্রান্সের নাম। অবশ্যই পরপরই সে তালিকায় যুক্ত হয় গ্রেট ব্রিটেন। 1931 সালে যুক্তরাজ্যের সর্বদলীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়। এখন প্রশ্ন হলো, কেনই বা গঠিত হয় জাতীয় সরকার? সাধারণত কোনো দুর্যোগকালীন মুহূর্ত কিংবা জাতীয় সংকট অথবা কোনো দেশে অরাজকতা, অস্থিরতা দেখা দিলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে গৃহযুদ্ধ কবলিত সুদান কিংবা নানা সমস্যায় জর্জরিত লেবাননের কথা। এই 2 দেশে দেখা মিলবে একাধিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলকে নিয়ে গঠিত সরকারে। মূলত রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থে সকল মতাদর্শী দলকে এক ছাতার নিচে আনাই জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য, যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও ডাকা হয়ে থাকে। কেননা এই সরকারের প্রতিনিধিত্ব করেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেখানে সিদ্ধান্ত হয় সমঝোতার ভিত্তিতে। মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আর সেখানেই নির্ধারিত দায়িত্বে কাজ করেন বিভিন্ন দলের মন্ত্রীরা। বিশ্লেষকদের মতে জাতীয় সরকারে দেশের লাভ অনেক বেশি। দাবি, ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে একটি দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা থাকে জাতীয় সরকারের। জাতীয় ঐক্যতা তৈরি হয়ই সেই সাথে গড়ে ওঠে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যার মাধ্যমে সুরক্ষিত থাকে দেশের রাজনৈতিক সিচুয়েশন। অর্থাৎ আমি আপনি যে কেউ যে কারোরই রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবো খুব সহজেই। যারা জাতীয় সরকারের ফর্মুলা নিয়ে আমার মন্তব্যের ভিতরে কমেন্টস লিখেছিলেন, সবাইকে আমি স্বাগত জানাই। আর যারা কমেন্টসের ভিতরে ভেবেছিলেন যে মাসুক ভাই আজগুবি গল্প কোত্থেকে বলে, তাদের জন্য আজকে আমি শেয়ার করলাম 21 টিভির প্রতিবেদনটি। এই 21 টিভির প্রতিবেদন শোনার পরে আপনারা নিশ্চয়ই আপনাদের ভিতরে বিশ্বাস, একটি ভরসা, একটি স্বপ্ন নতুন বাংলাদেশ নিয়ে দেখতে শুরু করবেন। কারণ এই প্রতিবেদনটি তারা তৈরি করেছেন, বাংলাদেশের একটি বড় টেলিভিশন তৈরি করেছেন, তারা অনেকটা বুঝে শুনেই তৈরি করেছেন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে 13ই জুন শুক্রবার সকালে বসছেন জনাব তারেক রহমান, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং জনাব তারেক রহমানকে তার মা, যিনি বিএনপির
চেয়ারপারসন হিসাবে এখনো আছেন, তিনি বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে বার্তা দিয়েছেন যে জনাব তারেক রহমান যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন। এটা আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে। এই কথাটা একজন সম্মানিত মানুষই আরেকজন সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে। আর বেয়াদবের মতো, গাদ্দারের মতো যেভাবে শেখ হাসিনা কথা বলতেন, মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানের জন্য পানিতে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা যেই নারী বলেছিলেন, সেই নারী বাংলাদেশের মাটি থেকে পালিয়েছেন। বেগম খালেদা জিয়া পালান নাই, কারণ তিনি বাংলাদেশকে ভালোবেসে এবং বাংলাদেশের জন্য যতটুকু সম্ভব ওনার মেধা প্রজ্ঞা দিয়ে উনি বাংলাদেশ পরিচালনা করেছিলেন। আজকে ওনার সন্তানকে যোগ্য সন্তান বানানোর জন্য, যোগ্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বানানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন। এবং শোনা যাচ্ছে আমির খসরু মাহমুদকে অনেক পরামর্শ দিয়ে উনি লন্ডনে পাঠিয়েছেন, যাতে করে তারেক রহমানকে পূর্বেই সবকিছু অবগত করেন কিভাবে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 2 ঘন্টা ব্যাপী আলাপ করবেন। কারণ 2 ঘন্টা ব্যাপী আলাপের মধ্যে ব্যক্তি জীবনে তারেক রহমান সাহেবের রয়েছে একটি মামলা, সেই মামলাটি উত্তোলন করা, জাতীয় সরকার হলে কতদিনের ভিতরে এই মামলা শেষ করতে হবে, তারেক রহমান সাহেব বীরের বেশে সম্মানের সাথে বাংলাদেশে কখন যাবেন, সব বিশ্লেষণ করে জাতীয় সরকারে বিএনপির কি চাওয়া পাওয়া থাকতে পারে। জাতীয় সরকারে 25% আন্তর্জাতিক অঙ্গন বলছে বিএনপিকে নেওয়ার জন্য, 20% জামাতকে নেওয়ার জন্য, 15% নাগরিক পার্টি যেটা এনসিপিকে নেওয়ার জন্য, 5% চরমুনাইকে দেওয়ার জন্য, 10% সুশীল সমাজকে দেওয়ার জন্য, আর 25% সকল বাকি রাজনৈতিক দলকে দেওয়ার জন্য। সেখানে হয়তোবা বিএনপির দাবিটা আর একটু বেশি হতে পারে, আর একটু বেশি হলে বিএনপি কোনো ভুল করবে বলে আমি মনে করি না। আর আমি মনে করি এরকম জাতীয় সরকারের বেলায় আমরা ত্যাগ দিতে সকলে প্রস্তুত থাকব। আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না। আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সবাই ভাই ভাই, সবাই কাঁধে কাঁধ রেখে 5 তারিখে যেরকম আমরা দেশকে বিজয় করেছিলাম, আবারও আমরা কাঁধে কাঁধ রেখে ভাই হিসাবে একে অপরকে ছাড় দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা গঠন করতে চাই বাংলাদেশের জাতীয় সরকার। আর সেই জাতীয় সরকারের ভিতরে যে নামগুলা আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে, আবারও আমি রিপিট করছি, সেই নাম 4টা নাম আসছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হবেন রাষ্ট্রপতি, উনি ওনার কাছে থাকবে সর্বোচ্চ সম্মানজনক অবস্থা, পাশাপাশি পাওয়ারও থাকবে ওনার কাছে সমান্তরাল প্রধান উপদেষ্টার মতো করে। তাই প্রধান উপদেষ্টা করা হবে তারেক রহমানকে। এখানে ডেপুটি প্রধান উপদেষ্টা, যেটাকে উপপ্রধান উপদেষ্টা বা উপপ্রধানমন্ত্রী নামে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের কথা এসেছে, এবং ভাইস প্রেসিডেন্ট একজন রাখার বিষয়ে আলোচনা হচ্ছে। সেটা ভাইস প্রেসিডেন্ট ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন, অথবা প্রধান উপদেষ্টার পরে উপপ্রধান উপদেষ্টাও ডাক্তার শফিকুর রহমান হতে পারেন। এই বিষয়গুলা নিয়ে আলোচনা চলছে। আর যদি ভাইস প্রেসিডেন্ট কোনো সুশীল ব্যক্তিকে দেওয়া হয়, সেই বিষয়ে আলোচনা চলছে। এর মাঝে তারেক রহমানের নিশ্চয়ই কিছু কথা থাকবে, কিছু মতামত থাকবে, ওনার কিছু পরামর্শ থাকবে, ওনার দল থেকে ওনার চাওয়া পাওয়া একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই চাওয়া পাওয়ার ভিতরে আমি মনে করি এই বৈঠকটি হবে বাংলাদেশের স্মরণকালের। যেমনটা তারেক রহমান তার পিতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতেন, আমি বিশ্বাস করি তারেক রহমান এতটুকু শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে করবেন। আমি আমার পিতা যেহেতু নাই, তারেক রহমান সাহেবের পিতাও নাই, আমরা পিতার মতো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যদি শ্রদ্ধা করি, এতে আমাদের কোনো অসম্মান হবে না। আমাদের জাতির একজন পিতা হতে পারেন উনি। ওনার বয়স এখন 85। এই যে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন, তাদের অনেকের দাদার বয়স 85। তাই আপনাদের পিতা বা দাদা সেই পর্যায়ের ব্যক্তি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যে কোনো পরামর্শ আমি মনে করি উনি বিএনপিকে যেরকম নিজের সন্তান মনে করেন, উনি জামাতকে নিজের সন্তান মনে করেন, এনসিপিকেও নিজের সন্তান মনে করেন। আলাদাভাবে উনি কাউকে দেখছেন বা দেখবেন বলে আমি মনে করি না। যতটুকু ভারতীয় এজেন্টরা বিএনপির কিছু লোকদেরকে দিয়ে ওনাকে অসম্মান করার জন্য চেষ্টা করেছিলেন, সেটা যদি তারেক রহমান সাহেব এর জন্য উনি এই বিষয়টা দেখবেন, দায়িত্ব নেন তারেক রহমান সাহেব, তাহলে আমার বিশ্বাস
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আর জনাব তারেক রহমানের হবে স্মরণকালের সর্বোচ্চ একটি বৈঠক। আর এই বৈঠক থেকে তারেক রহমান সাহেবের উপরে যত অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছিল তারও একটা অবসান হবে। উনি দেশে যাবেন, ওনার সকল মামলা প্রত্যাহার হবে এবং উনি দেশে গিয়ে ওনার রাজনৈতিক দলকে সুন্দরভাবে গুছাবেন। সরকারের থেকেই তারা নির্বাচন করবেন। সরকারে তারেক রহমানও থাকবেন, সরকারে জামাতের আমিরও থাকবে, সরকারে নাহিদ ইসলাম প্রয়োজনে আবার যুক্ত হবে। এভাবে যার যেই কয়টা মন্ত্রিত্ব পরে কতজন নিয়ে মন্ত্রী পরিষদ করা যেতে পারে। আর মন্ত্রী পরিষদে বর্তমান যে উপদেষ্টা, যাদেরকে আমরা অনেক কিছু নিয়ে, যাদের ব্যাপারে আমরা দীর্ঘ 10 মাসের ভিতরে প্রায় 6 মাস যাবৎ বলে আসছি, যাদের অন্যায় মূলক কাজে জড়িত, তাদেরকে বাতিল করে আমরা দলীয়, সর্বদলীয়, মানে যারা ছোট দল আছে তাদের থেকেও একজন করে প্রতিনিধি থাকলে তাদের মনের ভিতরে এইটুকু থাকবে যে আমরাও রাজপথে ছিলাম 24-এর আন্দোলনে, ছোট দল হিসাবে আমাদেরকে বাদ দেন নাই। আমরা চাই বড় ভাইয়ের পাশে ছোট ভাইও থাকবে। বাবার সম্পত্তি যেরকম 5 ভাই সমানভাবে পায়, 10 ভাই থাকলেও সমানভাবে পাওয়া যাবে, 2 ভাই থাকলেও সমানভাবে পাওয়া যাবে। বাংলাদেশটা আমাদের সবার, সব রাজনৈতিক দলের, শুধু ওই খুনি দলটা যেটা আছে সে এবং তার দোসর জাতীয় পার্টি এবং কয়েকটা বামরাম যেগুলা আছে, হাসিনার সাথে যেগুলা ছিল, যারা পালিয়ে গিয়েছে এবং যারা কারাগারে আছে, তারা যেন কিছুতেই জাতীয়